শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে পবিত্র কোরআন শিক্ষার জন্য পবিত্র মাহে রমজানের মধ্যে এই কোরআন শিক্ষার আরো একটা ক্লাসে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা গত ক্লাসটাতে হরকতের ব্যবহার পড়েছিলাম, এক জবর, এক জের এবং এক পেশের ব্যবহার পড়েছিলাম। আপনারা যারা ক্লাসটাতে আছেন, আমার কথা কি স্পষ্ট শোনায় এবং স্ক্রিন ঠিকভাবে দেখা যাচ্ছে? জি। ওকে, মাশাআল্লাহ। তাহলে আমরা গতকালকে এক জবর, এক জের এবং এক পেশের ব্যবহার পড়েছিলাম। আজকের ক্লাসটাতে আমরা প্রথমে আপনাদের থেকে কিছু জিজ্ঞেস করব, এই একটা জবর, এক জের এবং এক পেশের ব্যবহার, তারপরে নতুন পড়ায় যাব। প্রথমে ইয়াসিন ভাই আপনি পড়েন। জি হুজুর, আমার নেটওয়ার্কের প্রবলেম, স্ক্রিন দেখা যাইতেছে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি যখন নেটওয়ার্ক ঠিক হয় তখন পড়েন। এমডি এনামুল ভাই আপনি এখান থেকে প্রথম 3 লাইন পড়েন। আমরা হয়েছে হয়েছে আপনাদের থেকে হয়েছে জি। ঠিক হয়েছে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর রা, সিন জবর সা, শিন জবর সা, শিন জবর স, র জবর সু, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ। ওকে, মাশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, এরপরে আরেকজন পড়েন এখান থেকে 2 লাইন। এই, জি হুজুর। আচ্ছা পড়েন। আইন থেকে, গয়েন থেকে জি, গয়েন থেকে। না না, তুই শব্দ বন্ধ কর। বিসমিল্লাহির রহমানির রহিম। গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর হা, ইয়া হামজা জবর জবর আ, ইয়া, হামজা জবর আ। হামজা জবর আ, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। আচ্ছা, আপনি এইখানে এই লাইনটা পড়েন, এই যে নিচে যে লাইনটা দেখা যায় জেরের। জেরের, জি, আলিফ এখানে জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি। ওকে, আপনাকে তারপর অসংখ্য দেখা যায় না। অসংখ্য ধন্যবাদ। আপনি যতটুকু পড়ছেন এই পর্যন্ত আপনার। আচ্ছা, এরপরে আর কেউ কি পড়তে চান? এই 2জন ভাই বাদে অন্য কেউ কি পড়তে চাচ্ছেন? সাইফুল ভাই, কাফায়েত ভাই বা রিয়াদ ভাই, অন্য কেউ কি পড়বেন? হুজুর, আমি কিছু দেখতে পাচ্ছি না, আমার এখানে অ্যাডে সমস্যা করতেছে, আচ্ছা, স্ক্রিনে ঠিক কিছু আছে। আসতেছে না, না পরে আচ্ছা, বয়ে যাচ্ছে। ও আচ্ছা, নেটের প্রবলেম হলে এটার স্ক্রিনটা দেখা যায় না ঠিক মতো। তবে আপনারা যারা ক্লাসটাতে পড়া দিতে পারতেছেন না, তারা আপনারা সুবিধা মতো, যদি আপনারা সময় থাকে, এই যে যে নাম্বারটা থেকে আপনাদেরকে অ্যাড করা হয়েছে, লাস্ট নাম্বার 55 যেটা, এইটাতে আপনারা পার্সোনালি ভাবে পড়ে রেকর্ড করে পাঠাইতে পারবেন। ঠিক আছে, আমি চেক করে আপনাদেরকে জানাবো যে পড়া ঠিকঠাক আছে কিনা। ওকে, আমরা সামনে আগাই। আমরা গতকালকে জবর, জের এবং পেশের ব্যবহার পড়ছিলাম। তো আমি জবর, জের এবং পেশের আরো একটু বলে দেই। যে জবর যেটা এটা কি করে? জবর যেটা আকারের মতো উচ্চারণ হয়, আকারের মতো অর্থ দেয়। বাংলায় যে আকার আছে, হামজা জবর আ, বা জবর বা, আমরা যেমন পড়ি না বয় আকারে বা, আর এই বা জবর বা। আবার বয়রস্বীকারে বি, রশ্মি দিয়ে পড়লে বি হয়, আবার বা জের পড়লে বি। তাহলে জবরটা আকারের মতো অর্থ দেয়, আর জেরটা হচ্ছে রস্বীকারের মতো অর্থ দেয়।
আর পেশটা হচ্ছে রস্যুকার, যেটা নিচে বসে, রস্যুকারের মতো অর্থ দেয়, যেমন বা পেশ বু আর বয়রস্যুকারে বু, এরকম। তো আমরা এগুলো আর কি করব, চেষ্টা করব সুন্দরভাবে এগুলা করার জন্য, একটু মনে রাখার জন্য জাস্ট, আর বারবার প্র্যাকটিস করলে এটা আমাদের মনে চলে আসবে। আমরা গতকালকে তো সিঙ্গেল সিঙ্গেল শব্দ পড়ছিলাম, শুধুমাত্র একটা শব্দ পড়ছি আর সেটার সাথে জবরজের পড়ছি। আর আজকে আমরা কি করব, আজকে আমরা দুইটা শব্দ তিনটা শব্দ দিয়ে জবরজের পড়বো। এর মধ্যে পড়ার মধ্যে যদি কোনো শব্দ আপনারা না বুঝেন, যে বুঝবেন না সে আপনাদের এই মিউট অন করে, মিউট খুলে আপনারা কথা বলবেন আনমিউট করে। ওকে, তাহলে আমরা বিসমিল্লাহ বলে পড়া শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বা জবর বা, বা জবর বা, বাবা। সাইফুল ভাই, আপনি কিছু বলবেন? আচ্ছা ঠিক আছে। বা জবর বা, বা জবর বা, বাবা। বা জবর বা, বা জবর বা, বাবা। আর আমি এইখানে যে শব্দগুলো একটু জটিল আছে, এই শব্দগুলো আমি উচ্চারণ স্থান বলে দিব, কারণ প্রথম দুই তিনটা ক্লাস যদি এরকম ভাবে উচ্চারণ স্থানগুলো বলে দেই, তাহলে এটা আপনাদের মাথায় সেভ হয়ে যাবে, যাতে এটা আর ভুলবেন না আপনারা। বা জবর বা, বা জবর বা, বাবা। দাল জবর দা, দাল জবর দা, দাদা। নুন জবর না, নুন জবর না, নানা। মিম জবর মা, মিম জবর মা, মামা। নুন জবর না, নুন জবর না, নানা। মিম জবর মা, মিম জবর মা, মামা। দাল জবর দা, দাল জের দি, দাদি। নুন জবর না, নুন জের নি, নানি। আচ্ছা, এবার আমরা এখানে নিজস্বভাবে কিছু প্র্যাকটিস করি। বা জবর বা, বা জের বি, বাবি। বা পেশ বু, বা জবর বা, বুবা। বা পেশ বু, বা জবর বা, বুবা। বা জবর বা, তা জবর তা, বাতা। বা পেশ বু, বাতাবু। বা জবর বা, তা জবর তা, বা পেশ বু, বাতাবু। উপরে একটা নোক্তা হলে সেটা কি, সেটা হচ্ছে নুন। নুন জবর না, নুন জের নি, নানি। নুন জবর না, নুন জের নি, নানি। নুন পেশ নু, নুন জবর না, নুনা। নুন পেশ নু, নুন জবর না, নুনা। নুন জের নি, নুন পেশ নু, নিনু। নুন জের নি, নুন পেশ নু, নিনু। আমরা এরকম ভাবে নিজেও প্র্যাকটিস করার চেষ্টা করব, ঠিক আছে? আর এখানে মোটামুটি যা সাজানো আছে এগুলো পড়লেই এনাফ। তো আমরা এগুলো আবার শুরু থেকে পড়ি। বা জবর বা, বা জবর বা, বাবা। দাল জবর দা, দাল জবর দা, দাদা। দাল জবর দা, দাল জবর দা, দাদা। নুন জবর না, নুন জবর না, নানা। নুন জবর না, নুন জবর না, নানা।
মিম জবর মা, মিম জবর মা, মামা। মিম জবর মা, মিম জবর মা, মামা। দাল জবর দা, দাল জের দি, দাদি। দাল জবর দা, দাল জের দি, দাদি। নুন জবর না, নুন জের নি, নানি। 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 মিম জবর মা, মিম জবর মা, মামা। মিম জবর মা, মিম জবর মা। এখানে জবর নাই কিন্তু জের আছে। আমি যদি এরকম ভুল বলি আপনারা সাথে সাথে বলবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা মনোযোগ দিয়ে পড়তেছেন। মিম ওকে, জবর মা, মিম জের মি, মামি। জি খেয়াল করবেন এরকম। মিম জবর মা, মিম জের মি, মামি। মিম জবর মা, মিম জের মি, মামি। ফা পেশ ফু, ফা পেশ ফু, ফুফু। ফা পেশ ফু, ফা পেশ ফু, ফুফু। এই ফুফু দিয়ে আরো কিছু শব্দ হয়, যেমন ফা পেশ ফু, ফা জের ফি, ফুফি। ফা পেশ ফু, ফা জের ফি, ফুফি। এবার যদি আমরা একসাথে লিখি, ফা জবর ফা, ফা জবর ফা, ফাফা। ফা জবর ফা, ফা জবর ফা, ফাফা। ফা পেশ ফু, ফা পেশ ফু, ফুফু। আমরা যে দ্বিতীয় ক্লাসটাতে একসাথে লেখা শিখছিলাম না, এখানে কিন্তু সেইভাবে লিখছি। খ জবর খ, লাম পেশ লু, খলু। 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 হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া। আচ্ছা, এই যে হাটা, এটা কিন্তু এরকম খুবই মানে এটা মানে সহজ একবারে। আমরা যে হাটা এইভাবে লিখি না, এই যে বড় হা, যেটাকে ছোট হা কিন্তু আওয়াজটা বড় হবে, ওটা হচ্ছে ওই হা। ঠিক আছে। হা পেশ হু, ওয়াও জবর অ, হুয়া। হা পেশ হু, হাজের হি, ইয়া জবর ইয়া, হিয়া, হিয়া। এরকম ভাবে এগুলা নিয়ে বেশি টেনশন করার দরকার নেই। হাজের হি, ইয়া জবর ইয়া, হিয়া। 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 বাজের বি, হাজের হি, কাফ জবর কা, না এটা বা। ইয়া। বাজের বি, কাপ জবর কা, বিকা। বাজের বি, বাজের বি, বি কাপ কাফ জবর কা, জবর কা, বিকা। কি কা, কি কা। বাজের বি, কাপ জবর কা, বিকা। বাজের বি, কাপ জবর কা, বিকা। বাজের বি, কাপ জবর কা, বিকা। বা জবর বা, আইন জবর আ, বা। বা জবর বা, আইন জবর আ, বা। বা জবর বা, আইন জবর আ,
বা বা জবর বা আইন জবর আ বা মিম জবর মা আইন জবর আ মা মিম জবর মা আইন জবর আ মা মিম জবর মা আইন জবর আ মা এখানে কিন্তু লাম, এটা কিন্তু আলিফ না। লাম জের লি, ইয়া জবর ইয়া, লাম জের লি, ইয়া জবর ইয়া, লাম জের লি, ইয়া জবর ইয়া। আচ্ছা, এটা আমি একটু দেখাই আপনাদেরকে যে এটা কেন লাম হয়েছে। আমরা এর আগে দেখছি যে আমরা এরম ভাবে লিখতে পারি বা আলিফ, যদি বা আলিফ বা লিখি তাহলে এই বা পৃথক হবে আলিফের থেকে, মানে এই আলিফের বাম সাইডে কোনো অক্ষর আলিফের সাথে লেগে থাকে না। আর এটা যদি আমরা লাম লিখতাম বা লাম বা, তাহলে এরকম হইতো বা এর সাথে লাম, লাম তার ডান দিকের হরফের সাথেও লেগে থাকে আবার বাম দিকের হরফের সাথে লেগে থাকে, কিন্তু আলিফ কখনো তার বাম দিকের অক্ষরের সাথে লাগে না। এবার এইখানে যে হরফটা লেখা আছে আমাদের এইখানটাতে, ওইটা আছে এরকম। ঠিক আছে, তো এই প্রথমটা হচ্ছে কি, এটা হচ্ছে আলিফ, আর পরেরটা আলিফ না, এটা হচ্ছে লাম, আর পরেরটা কি, কারণ এটা যদি আলিফ হইতো তাহলে আলিফের পরে হইতো না, যেটা নিচে আছে তার মানে কি এটা পরে। তাহলে লামজের লি, ইয়া জবর ইয়া, লিয়া, 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 কাব জবর কা, তা জবর তা, কাতা, বা জবর বা, কাতা বা, কাব জবর কা, তা জবর তা, কাতা, বা জবর বা, কাতা বা, কাব জবর কা, তা জবর তা, কাতা, বা জবর বা, কাতা বা, নুন জবর না, ঝা জবর ঝা, না ঝা, লাম জবর লা, না ঝালা। আচ্ছা, এই শব্দগুলা কি আপনারা বুঝতেছেন? জি জি, বুঝতেছি। আচ্ছা, নুন জবর না, ঝা জবর ঝা, না ঝা, লাম জবর লা, না ঝালা, না ঝালা, র জবর র, ফা জবর ফা, রফা, আইন জবর আ, রফা, রফা, র জবর র, আইন জবর আ, রফা, আইন জবর র জবর র, ফা জবর ফা, রফা, আইন জবর আ, রফা, 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 র জবর র, আইন জবর, র জবর র, ফা জবর ফা, রফা, আইন জবর আ, রফা, 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 রফা। আচ্ছা, তারপরেরটা হচ্ছে নিচের লাইনে হামজা জবর আ, দাল জের দি, আদি, নুন জবর না, আদিনা, হামজা জবর আ, দাল জের দি, আদি, নুন জবর না, আদিনা, হামজা জবর আ, দাল জের দি, আদি, নুন জবর না, আদিনা, আদিনা, বা জবর বা,
খ জের খি বাখি লাম জবর লা বাখিলা বা জবর বা খ জের খি বাখি লাম জবর লা বাখিলা। আচ্ছা, এটা আপনাদেরকে দেখানো হয় না, এটা একটু দেখাই। আচ্ছা, অনেক সময় এরকম আসতে পারে আপনার এরকম দিয়ে এই এই এবার এইখানে যদি একটা নোক্তা থাকে, এখানে যদি একটা নোক্তা থাকে, তাহলে আমরা এই নোক্তাটা কি, এটা কেমনে বুঝবো? এই যে একটা দাঁত মতো দেখা যাচ্ছে, এটা যদি নিচের দিকে ফিরিয়ে নিচে একটা নোক্তা থাকে, তাহলে আমরা বুঝবো এটা কি, এটা হচ্ছে বা। আর যদি এখানে দুইটা নোক্তা থাকে, তাহলে আমরা বুঝবো এটা ইয়া। এটা গেল নিচের দিকে, যেমন এইখানে আপনাদের একটা নোক্তা ছিল, বাজর বা খজের খি লাম জবর লা বা খিলা। এবার এখানে যদি এরকম থাকে, এরকম এসে উপরে একটা নোক্তা থাকে, এই নিচে একটা নোক্তা থাকে, নুন তাহলে এটা কি হবে? নুন। নুন জিম জবর না, জিম জবর যা, লাম জবর লা, না জালা না জালা। এখন উপরে দুইটা নোক্তা থাকতে পারে, তিনটা নোক্তা থাকতে পারে, তিনটা নোক্তা থাকলে সা, দুইটা নোক্তা থাকলে তা। ঠিক আছে? আবার এমনও আসতে পারে, ধরেন আপনার আসলো এরকম, এরকম একটা গোল এসে এরকম ভাবে আসলো, তাহলে ফা পেশ ফু, জিম জের জি, ফুজি, লাম জবর লা, ফুজিলা। আর ফুজিলে জি, আবার এখানে যদি দুইটা নোক্তা আসে, তখন কি হবে? কপ, কপ কফ পেশ কু, জিম জের জি, কুজি, লাম ফুজি জবর লা, লাম জবর ফুজিলা কুজিলা। আশা করি এই বিষয়টা কনফিউশন ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। আচ্ছা, এটাও দেখাই দেই, মিমের এটা। এখানে একটা মিম আছে, এটা হচ্ছে এরকম ভাবে আসছে, সা মি আ। ঠিক আছে? সামিয়া, এটা হচ্ছে মিম, এই নিচের যেটা, এটা এটা হচ্ছে মিম। এরকম ভাবে আসলে সেটা আমরা বুঝবো কি মিম। এই যে এইভাবে আসছে, এরপরে এইখানে এটাও মিম, এই যে এইখানে এইভাবে লেখা আছে না, এইখানে ফাঁকা জায়গায় লিখে দেই, তাহলে ভালো বুঝতে পারবেন। এই যে এখানে আসছে, সরি, এইখানে একটু মোটা করে যেটা দেওয়া আছে, এই যে এইখানটাতে, এটা এটাও কি, এটা হচ্ছে মিম। ঠিক আছে? এটা হচ্ছে মিম, এটাও আপনারা খেয়াল করবেন ইনশাআল্লাহ। বা জবর বা, খ জের খি বাখি, লাম জবর লা বাখিলা। বা জবর বা, খ জের খি বাখি, লাম জবর লা বাখিলা বাখিলা বাখিলা। সিন জবর সা, মিম জের মি, সামি, আইন জবর আ, সামিআ। সিন জবর সা, মিম জের মি, সামি, আইন জবর আ, সামিআ সামিআ। হা জবর হা, মিম জের মি, হামি, দাল জবর দা, হামিদা। হা জবর হা, মিম জের মি, হামি, দাল জবর দা, হামিদা। মিম জবর মা, র জের রি, মারি, দ জবর দ, মারি দ, মারি দ। মিম জবর মা, র জের রি, মারি, দ জবর দ, মারি দ, মারি দ। খ জবর খ,
শিনজের শি খসি ইয়া জবর ইয়া খসিয়া খ জবর খ শিনজের শি খসি ইয়া জবর ইয়া খসিয়া খসিয়া কাপ পেশ কাপ জবর কা বা পেশ বু কাবু র জবর র কাবু র। আচ্ছা, আরেকটা বিষয় বলি আপনাদের সবার উদ্দেশ্যে, সেটা হচ্ছে 3 অক্ষর 4 অক্ষর 5 অক্ষর 6 অক্ষর এরকম বড় ওয়ার্ডগুলা সহজে উচ্চারণ করার একটা উপায় হচ্ছে কি, এই যে প্রথমে এরম ভাবে উচ্চারণ করবেন কাপ জবর কা বা পেশ বু, এবার এই দুটা ই করে নেবেন, উচ্চারণ একসাথে করে নেবেন কাবু র জবর র কাবু র। এখানে যদি তা থাকতো তাহলে এভাবে উচ্চারণ করতাম কাপ জবর কা বা পেশ বু কাবু র জবর র তা জবর তা কাবু রতা কাবু রতা। ঠিক আছে, তাহলে সেটা কি আরো সহজ হইতো। তো আমরা এরকম ভাবে উচ্চারণ করবো ইনশাল্লাহ। খ জবর খ শিনজের শি খসি ইয়া জবর ইয়া খসিয়া খসিয়া কাব জবর কা বা পেশ বু কাবু র জবর র কাবু র কাবু র ফা জবর ফা হা পেশ হু ফাহু ওয়াও জবর ওয়া ফাহু ওয়া ফাহু ওয়া কফ পেশ কু তা জের তি কুতি লাম জবর লা কুতিলা 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 সা জবর সা কফ পেশ কু সাকু লাম জবর লা সাকুলা। আমি আর এই দুইটা শব্দ পড়ার পরে আপনাদেরকে একজন একজন করে পড়তে দিব। সা জবর সা কফ পেশ কু সাকু লাম জবর লা সাকুলা ত পেশ তু বা জের বি তুবি আইন জবর আ তুবিয়া তুবিয়া কফ পেশ কু র জের রি কুরি ইয়া জবর ইয়া কুরিয়া কুরিয়া কুরিয়া। হুজুর ইয়ার উপরে যে হামজার মতো দেখা যাইতেছে এটা কি? ও সরি সরি, এটার বিষয়টা বলি, ভালো প্রশ্ন করছেন। এটারও একটা নিয়ম আছে। আচ্ছা, এটা আমরা সম্ভবত এখানে লিখছিলাম আগে। আচ্ছা, আমরা এই সাইডে আবার লিখি। এটা ধরেন আমরা লিখলাম, এখানে লেখা আছে কি আমাদের, এটা লেখা আছে কুরিয়া। এই যে কফ পেশ কু রজের রি কুরি, এই ইয়ার উপরে হামজা জবর ইয়া, ঠিক আছে। তো এই ইয়ার উপরে যে হামজা আসছে, এবার যদি এরকম আসে আ ফা লা ফালা আফালা, এই যে এখানে যে কুরিয়া আসছে, কুরিয়া এবং আফালা আমরা দুইটা লিখছি। যদি কোনো অক্ষরের উপরে এই যে হামজাটা, যেটাকে আমরা হামজা বলি, এটা আসে কোনো অক্ষরের উপরে, আলিফ বা তা সা জিম, কোনো অক্ষরের উপরে যদি আসে, তাহলে তখন সেই নিচের অক্ষরটাকে পড়া যাবে না। এই যে নিচের অক্ষরটাকে বাদ দিতে হবে, নিচের অক্ষরটা বাদ দিয়ে শুধুমাত্র উপরের এই যেটা থাকবে এটাকে পড়তে হবে। বুঝতে পারছেন? সব জায়গায়, মানে এই অক্ষরটা যেখানেই আসবে, এই যে কোনো অক্ষরের উপর যখনই আসবে, তখন ওই উপরের ওটা পড়তে হবে, হামজাটা, নিচের এই অক্ষরটা বাদ। ঠিক আছে? আবার ভাই আবার কিভাবে বলছেন বুঝি না, আচ্ছা, প্রথম থেকে বলেন। আবার বলি। ধরেন আমরা এখানে লিখলাম ফা তা হা, ফা তা
হা এই হায়ের উপরে একটা হামজা আসলো হা, ফাতাহা। এখন ফাতাহা এই যে হামজাটা যখন আসবে কোনো অক্ষরের উপরে, তখন সেই জি নিচের অক্ষরটা বাদ যাবে। এইটা এখানে পড়তে হবে ফা জবর ফা, তা জবর তা, হামজা জবর আ, ফাতা আ। ফা ঠিক আছে এরপরে যদি আসে হামজা জবর আ, ফা জবর ফা, লাম জবর লা। এখানে আলিফের উপরে একটা হামজা আসছে, তাহলে হামজাটাকে আমাদের পড়তে হবে হামজা জবর আ, ফা জবর ফা, লাম জবর লা, আফালা। এরপরে যদি আরো একটা আসে বা তি না, এই বা এর উপরে কি আসছে, একটা হামজা আসছে, তাহলে এখানে আমরা বা পড়তে পারবো না। এখানে আমরা পড়তে হবে হামজা জবর আ, তা জবর তা, আতা, নুন জবর না, আতা না। তাহলে কিন্তু যদি এই হামজাটা না থাকতো এখানে, তাহলে আমরা কি পড়তাম, বা তা না। এখন আশা করি আপনারা সবাই এটা বুঝতে পারছেন। জি হুজুর, বুঝতে পারছি। ওকে। ত, ত পেশ তু, বাজের বি, তু বি, আইন জবর আ, তু বি আ, তু বি আ, কফ পেশ কু, রজের রি, কুরি, হামজা জবর আ, কুরিয়া, কুরিয়া। ওকে। এবার এক একজন ভাইরা প্রথমের এই প্রত্যেককে, যারাই আছেন প্রত্যেককে প্রথমের 2 লাইন পড়তে হবে। এখানে যে 2 লাইন দেখা যায় প্রথমের, এই 2 লাইন আপনাদের প্রত্যেককে পড়তে হবে। প্রথমে কে পড়বে? আমি করি আচ্ছা, আচ্ছা পড়েন, তারপর প্রথম 2 লাইন পড়েন আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম বা জবর বা বা জবর বা বাবা দাল জবর দা দাল জবর দা দাদা নুন জবর না নুন জবর না নানা মিম জবর মা মিম জবর মা মামা দাল জবর দা দাল জেদ দি দাদি নুন জবর না নুন জের নি নানি মিম জবর মা মিম জের মি মামি ফা পেশ ফু ফা পেশ ফু ফুফু খ জবর খ লাম পেশ লু খালু হা পেশ হু ওয়া জবর ওয়া হুয়া হাজের হি ইয়া জবর ইয়া হিয়া বাজের বি কাজ জবর কা হিকা বা জবর বা আইন জবর আ বা মিম জবর মা আইন জবর আ মা লাম জের লি ইয়া জবর ইয়া লিয়া কাপ জবর কা তা জবর তা কাতা বা কাতাবা নুন জবর না যা জবর যা না যা লাম জবর লা না জালা র জবর র ফা জবর ফা রফা রফা আ আল জবর আ রফা আ ওকে, মাশাআল্লাহ। এরপরে আরেকজন পড়েন। আপনারা নির্দ্বিধায় পড়তে পারেন, কারণ আপনাদের ভুল হবে এই জন্য আমরা শিখতেছি। ভুল হবে এই জন্য আমরা শিখতেছি, এই জন্য কোনো লজ্জা না পেয়ে পড়বেন। আচ্ছা, শাকির হোসেন ভাই আপনি হচ্ছে এনার পরে পড়বেন, ইয়াসিন ভাইয়ের পরে আপনি পড়বেন, শাকির হোসেন ভাই। জি জি। আচ্ছা, ইয়াসিন ভাই আপনি পড়েন। বা জবর বা জবর বাবা দাল জবর দা দাল জবর দাদা নুন জবর না নানা মিম জবর মা মামা দাল জবর দাল জের দি দাদি নুন জবর না নুন জের নি নুনি নানি। মিম নানি জি। নুন জবর না নুন জের নি নানি জি। মিম জবর মিম জের মি মামি ফা পেশ ফুফু খ জবর খ লাম পেশ লু খলু হা পেশ হু হা ওয়াও না হুজুর জি হা, হা পেশ হু, ওয়াও জবর অ। হুয়া হা পেশ হু ওয়াও জবর ওয়া হুয়া
হাজের হি, ইয়া জবর ইয়া, হিয়া। বাজের বি, কাব জবর কা, বিকা। ওকে, আপনাকে বাজের বি, আইন জবর আ, বা বিয়া। জবর, বা জবর বা, আইন জবর আ, বা বা আ। আ, বা জবর বা, আইন জবর আ, বা আ। মিম জবর মা, আইন জবর আ, মা আ। লাম জবর লাম জের লি, ইয়া জবর ইয়া, লিয়া। জি কাব জবর মাশাআল্লাহ। কা, তা জবর তা, কাতা। বা জবর বা, কাতা বা। জি। নুন জবর না, র জবর র। ঝা, ঝা। নুন জবর না, যা জবর যা, ন যা। না ঝা। ঠিক আছে, না যা। নুন জবর না, যা জবর যা, না যা। লাম জবর লা, না যা লা। জি মাশাআল্লাহ, আবার বলেন, না ঝালা। নুন জবর না, যা জবর যা, না যা। লাম জবর লা, না ঝালা। জি। র জবর র, ফা জবর ফা, রফা। আইন জবর আ, রফা। জি মাশাআল্লাহ, লজ্জার কোনো কিছু নাই, ঠিক আছে। এবার শাকির ভাই পড়েন, আপনি আপনি মিউট রাখেন। বা জবর বা, বা জবর বা, বাবা। দাল জবর দা, দাল জবর দা, দাদা। নুন জবর না, নুন জবর না, নানা। মিম জবর মা, মিম জবর মা, মামা। দাল জবর দা, দাল জেরি দি, দাদি। নুন জবর না, নুন জেরি নি, নানি। মিম জবর মা, মিম জেরি মি, মামি। কাপেশকু, কাপেশকু। ফুফু। কাপেশকু, কাপেশকু, ফুফু। খা জ- খা জবর খ খা জবর খ। জবর জা, খা জবর খাল। লাম পেশ লু, খালু। হা পেশ ফু, হা ওয়াও জবর। পেশ হা পেশ ফু, ওয়াও জবর ওয়া, ওয়া। জি। মিম হাজের। হাজের হিয়া জবর ইয়া, ইয়া। বাজের বি, কাপ জবর কা, বিকা। মাশাআল্লাহ। আইন বা বা জবর বা। জবর বা, আইন বা জবর বা, আইন জবর আ, বা। মিম জবর মা, আইন জবর আ, মা। ইয়া, ইয়া, লামজের লি। ইয়া। লাম দে লিয়া জবর ইয়া, ইয়া। লিয়া। কাপ জবর লিয়া। কাপ জবর কা, বা। কাপ জবর কা, তা জবর তা, কাতা। বা জবর বা, কাতাবা। জি মাশাআল্লাহ। জাল জবর জা, না, নুন জবর না, জা। ঝা জবর ঝা। নুন নুন জবর না, জাল জবর জা, না যা। লাম জবর লা, না জালা। না রা ঝালা। জবর রা, না, না জালা। জি। রা জবর রা, ফা ফা জবর ফা। জবর ফা, রা। ফা জবর ফা, রাফা। আইন জবর আ, রাফা। জি মাশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আমি 1 মিনিট কথা বলি, সেটা হচ্ছে আপনারা বাইরে থেকে অনেক পরিশ্রম করেন, এর ফাঁকেও যে সময় বের করে কোরআন পড়তেছেন, আর পড়ার পরে যখন আপনি এরকম স্ক্রিনে দেখে পড়তেছেন, যখন পড়তে পারতেছেন, তখন কি একটা ভালো লাগা কাজ করতেছে না মনের মধ্যে? জি জি, আনন্দ লাগে। জি। আরো যদি আপনারা মানে কন্টিনিউ যদি ক্লাসগুলা করেন, আমি আশা করি ইনশাল্লাহ আপনারা এই 25 দিনের মধ্যে এখন যেভাবে কাতা বা পড়তে পারতেছেন বানান করে, এটা বানান না করে কাতা বানা জালা রাফা, এইভাবে ইনশাল্লাহ পড়তে পারবেন। আমরা আজকে সবেমাত্র 4 দিন পড়তেছি, তার মধ্যে কত কিছু শিখে ফেলছি না আলহামদুলিল্লাহ। জি আচ্ছা, এরপরে ইকরামুল ভাই, আপনি কি পড়তে পারবেন? পড়েন না সাহস করে, ভুল হইলে কোনো সমস্যা নাই। ইকরামুল ভাই, কাফায়েত ভাই। ভাই, সিরিয়ালে সিরিয়ালে বললে আর যা পারবা অসুবিধা কি, তাই সবার ভালো হইলো। আচ্ছা, হয়তোবা ওনারা দুইজন অনেকের ডিউটির মধ্যে থেকে আপনার এই দেখে, ক্লাস দেখে, এই জন্য হয়তোবা ও, ওনারা পড়তে পারতেছে না, বুঝছি 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 হইতে পারে। বুঝছি। তবে আমি ওনাদেরকে দেখি পার্সোনালি নক দিব, আর যারা এখানে ক্লাসে পড়তে পারেন নাই তারা পার্সোনাল ভাবে পড়ে আমাকে আর কি পাঠাবেন ইনশাআল্লাহ। ওকে, আমরা তাহলে আমি আরো একবার নিচের পড়াগুলো বলে দেই, ঠিক আছে। আচ্ছা,
এই নিচের 2 লাইন আমি একবার বলে দেই, তারপর আপনাদের থেকে জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ। হামজা জবর আ, জাল জের দি, আদি, নুন জবর না, আদিনা, আদিনা, আদিনা। বা জবর বা, খ জের খি, বাখি, লাম জবর লা, বাখিলা, সিন জবর সা, মিম জের মি, সামি, আইন জবর আ, সামিয়া, হা জবর হা, মিম জের মি, হামি, দাল জবর দা, হামিদা, মিম জবর মা, র জের রি, মারি, দ জবর দ, মারি দ, খ জবর খ, শিন জের শি, ইয়া জবর ইয়া, খশিয়া, কাব জবর কা, বা পেশ বু, কাবু, র জবর র, কাবু র, ফা জবর ফা, হা পেশ হু, ফাহু, ওয়াও জবর ওয়া, ফাহু ওয়া, কফ পেশ কু, তা জের তি, কুতি, লাম জবর লা, কুতিলা, সা জবর সা, কফ পেশ কু, সাকু, লাম জবর লা, সাকুলা, ত পেশ তু, বা জের বি, তুবি, আইন জবর আ, তুবিয়া, কফ পেশ কু, র জের রি, কুরি, হামজা জবর আ, কুরিয়া। কালকে অনেক চেষ্টা করে আচ্ছা ভাই, আমার একটা খুবই ইমার্জেন্সি একটা কাজ পড়ে গেছে, আপনারা কিছু মনে করবেন না। কালকে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এক্সট্রা পড়াই দিব। আমরা এখন আপাতত শেষ করতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি